মোহিনী একাদশী ব্রতে ব্রতমাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। হরে কৃষ্ণ। 27 এপ্রিল রোজ সোমবার, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত। সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা মোহিনী একাদশী ব্রতের ব্রতমাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করি। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতমাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়, তবুও লোকে মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরশ্রী সঙ্গী, বেশ্যাসক্তা, লম্পট ও দুৎকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, লক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি চৌরাস্তায় ভ্রমণ করতে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন যাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। একদিন তিনি নিজ গ্রামে সে চুরি করতে লাগল। রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সামর্থ্যার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাগারের পর অন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে
তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়িল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধা একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দুষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্ম এই ব্রতের সমান হতে পারে না। এই ব্রতের ব্রতমাহাত্ম্য কথা শ্রদ্ধা ভরে শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে এই মোহিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন। এখন আমরা সারা বিশ্বের পারণের সঠিক সময়সূচি আপনাদেরকে প্রদান করব। আপনি আপনার বসবাসের স্থানের সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি খুঁজে না পান, তাহলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন। সকলেই একাদশী ব্রত পালন করে ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পারণের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।